এবারে হাম পরিস্থিতির খবরাখবর জানতে বরিশাল যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন এবং সেখানকার আজকের পরিসংখ্যান কি বলছে? হ্যাঁ সোহার, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সদর হাসপাতাল এবং এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২৮ জন হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে এবং এই নিয়ে এই হাসপাতালে এখন চিকিৎসাধীনে আছে ৩০ জনের বেশি রোগী এবং যারা ভর্তি রয়েছে শিশু সহ তো যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে শিশু তো রয়েছে এবং এর বাইরে রয়েছে প্রাপ্তবয়স্ক যারা বা বয়স্ক মানুষ, অর্থাৎ শিশুর বাইরেও বড় রোগীরা কিন্তু এখন হামে আক্রান্ত হচ্ছে এবং সেই সব রোগীরা এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে বড়রা যখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান তখন তাদেরকে সেখানে আসলে ভর্তি করা হয় না, সেখানে শুধুমাত্র শিশুদেরকে হামে আক্রান্ত যারা তাদেরকে ভর্তি করা হচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বড় যারা হাম বা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে এই সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে, যার ফলে এই হাসপাতালটিতে আমরা কিন্তু দেখেছি যে শিশুদের চেয়ে বড় রোগী যারা তাদের একটি বড় ভিড় বেশি রয়েছে। এছাড়া এছাড়া শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু প্রায় ১৫০ মতন শিশু হাম এবং রুবেলা সংক্রান্ত উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে আরও এক শিশুর মৃত্যু ঘটেছে এবং সেটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে এবং এই নিয়ে বরিশাল বিভাগে ৩৪ শিশুর মৃত্যু ঘটল, যার ভিতরে ২১ জনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল বিভাগে এ পর্যন্ত ৪,৭০০-র বেশি রোগী এই হাম বা হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ।